এ যেন বাঙালির কাশ্মীর। শেরপুরের 42 কিলোমিটার ভারত সীমান্ত জুড়ে গারো পাহাড়ের পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। আজ যে জায়গাটিতে এসেছি, নালিতাবাড়ী উপজেলার একদম শেষ বর্ডারে যে অঞ্চল আছে সেই অঞ্চলে কাশ্মীরের মতোই এক সুন্দর পরিবেশ। নীরব এই পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এরকম সৌন্দর্য। আমরা প্রতিবারই কোনো না কোনো এক দৃশ্য তুলে ধরি আর সেটাই ভাইরাল হয়। তো আজ আছি যে জায়গাটিতে, হয়তো বা এটার নাম উল্লেখ করলাম না, তারপরেও এই জায়গাটিতে দেখার মতো সৌন্দর্য। গ্রীষ্মের এই তপ্ত রোদে একটু ক্লান্ত দূর করতে যান্ত্রিক শহর জীবন থেকে একটু পাহাড়ের দিকে যেতে কার না ভালো লাগে। এই ভালো লাগার জায়গাগুলো আর ভালো থাকে না যখন জায়গাগুলো ভাইরাল হয়ে যায়। বাঙালি বলে কথা, আর সেই বাঙালি জায়গাগুলো ভাইরাল করে, আর এই জায়গাগুলো কিন্তু পরবর্তীতে আর পশু পাখিদের জন্য বা হাতির জন্য সুইটেবল প্লেস থাকে না। এই অঞ্চলে হাতি প্রবণ এলাকা, এখানে প্রচুর হাতি আসে, তাই এই অঞ্চলে ভ্রমণ পিপাসুদের না আসাই ভালো। বা এই জায়গাটিতে এখন ভাইরাল হচ্ছে, এই জায়গাটি ভাইরাল না করাই ভালো, কারণ পরিবেশের ভারসাম্য যদি আমরা রক্ষা না করতে পারি, পরিবেশটাকে যদি ভালো টিকিয়ে না রাখতে পারি, তাহলে হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্ম এই সুন্দর দিকগুলো আর দেখতে পারবে। তো যারা ভাইরাল করছেন বা এই জায়গাগুলো যারাই তুলে ধরছেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, পরিবেশটাকে রক্ষা করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তাই এই জায়গাগুলো ভাইরাল করা থেকে বিরত থাকি, পরিবেশ যেন তার মতো থাকে, এই বন্য পশু পাখিগুলো যেন এই জায়গাটাতে অভয়ারণ্যভাবে থাকতে পারে।